গভীর রাতে বাড়ির দরজা ভেঙে দুঃসাহসিক চুরি হাওড়ায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত বড়দিপা আড়বাদি এলাকায়, যেটা জানা যাচ্ছে জগৎবল্লভপুর চাকসা হাদাত এলাকার বাসিন্দা ইয়াকুব আলী মণ্ডল নামের এক ব্যক্তি জগৎবল্লভপুরের বড়দিপা আড়বাদি এলাকায় নতুন বাড়ি করেছিলেন এবং প্রতিদিনই ওই বাড়িতে আসা যাওয়া করতেন এবং আজ সকালে প্রতিদিনের মতোই ওই বাড়িতে এসে দেখেন বাড়ি থেকে গতকাল রাতে কে বা কারা বাড়ির ছাদের দরজা ভেঙে, রুমের দরজা ভেঙে আলমারির চাবি খুলে আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ কিছু টাকা আনুমানিক 60,000 টাকা চুরি করে পালায়। যেটা জানা যাচ্ছে ইয়াকুব আলী মণ্ডল নামের ওই ব্যক্তি তার পুরনো বাড়িতে থাকতেন এবং নতুন বাড়িতে প্রতিদিনই যাওয়া আসা করতেন এবং আজ সকালে প্রতিদিনের মতো এসে দেখেন বাড়ির দরজা ভাঙা অবস্থায় রয়েছে এবং ভেতরে গিয়ে দেখেন রুমের ভেতরের আলমারি খোলা রয়েছে এবং আলমারিতে থাকা সোনার গহনা ও নগদ টাকা কে বা কারা রাতের অন্ধকারে চুরি করে পালায়। এই ঘটনায় ওই ব্যক্তির তরফ থেকে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। কিভাবে চুরি হলো রাত্রিতে আমি জানি না, এই বাড়িতে ছিলাম না। তো রাত্রিতে দেখছি ছাদে উঠেছে, ছাদে উঠে ছাদের যে গেটটা আছে গেটটাকে কেটে তালা ভেঙে বাড়িতে আমাদের যে রুম আছে রুমেতেও তালা মারা ছিল, তালা ভেঙে আলমারিতে খাটের নিচে চাবি ছিল, চাবি নিয়ে আলমারি খুলে আলমারিতে সব গয়নাও ছিল, অল্প টাকা পয়সা ছিল, সব নিয়ে চলে গেছে। 50,000 টাকার মতন ছিল। সোনার জিনিস 50,000 টাকা ছিল। ক্যাশ 10-12,000 টাকার মতো ছিল। আপনি কি কাউকে বুঝতে পারছেন? না, আমি কিছু কাউকে বুঝতে পারছি না। প্রশাসনকে জানিয়েছেন? আমি এই খবর দিয়েছি। পুলিশ এসেছে? না, এখনো আসেনি। এই জায়গাটার নাম? এটা চকসা হাদত আড়বাদি। আপনার নাম? আমার নাম ইয়াকুব আলী মণ্ডল। মোটামুটি 50-60,000 টাকা জিনিস? হ্যাঁ। কোথায় ছিলেন আপনারা? কোথায়? আমরা আমাদের ওই পুরানো বাড়িতে থাকি। এখানে সব ছিল? হ্যাঁ, এখানে ছিল। আমরা এখানে দ্রুত তাড়াতাড়ি চলে আসবো বলে চিন্তা ভাবনা করেছিলাম, সেই জন্য রেডিও করেছিলাম। তার আগে এরকম চুরি হয়ে গেল। কি চাইছেন আপনি? আমি আইনত প্রশাসনের কাছে ব্যবস্থা নিতে চাইছি।